বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন এখন স্পষ্টতই শেষ, এমনটাই বলছে খোদ যুক্তরাষ্ট্র। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢাকার সাবেক মার্কিন ডেপুটি চিফ অব মিশন জন এফ ড্যানিলোভিচ বললেন এমনটাই। তার কথা যা উঠে এলো, সোজা বাংলায় বললে দাঁড়ায়, বাংলাদেশে ভারতের সেই সুদিন আর নেই। ড্যানিলোভিচের মতে, শেখ হাসিনা এবং তার সহযোগীদের ভারতে অবস্থানই এই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন হলো, এই ড্যানিলোভিচ কে? কেন তার কথায় এত গুরুত্ব? জন এফ ড্যানিলোভিচ কোনো সাধারণ পর্যবেক্ষক নন। ঢাকায় মার্কিন দূতাবাসে 2 দফায় দায়িত্ব পালন করেছেন তিনি। 2007 থেকে 11 সালে রাজনৈতিক অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে, আর 2012 থেকে 2014 সালে ডেপুটি চিফ অব মিশন হিসেবে। বাংলা ভাষাও জানেন তিনি, মানে বাংলাদেশের রাজনীতির নারী নক্ষত্র তার নখদর্পণে। 1/11-এর সময়কার মার্কিন ভূমিকা নিয়ে তিনি নিজেই স্বীকার করেছিলেন ভুলের কথা। এখন তিনি রিটায়ার্ড কূটনীতিক, তবে ওয়াশিংটনের নীতি নির্ধারণী মহলে তার কথার এখনও গুরুত্ব আছে। তার বক্তব্যের সার কথা একটাই, বাংলাদেশে ভারতের সেই পুরনো ছড়ি ঘোরানোর দিন শেষ। 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, তাতে দিল্লির একচেটিয়া প্রভাব বলয় ভেঙে পড়েছে। আর এই ভাঙনের মূলে যে বিষয়টি সবচেয়ে বড় কাঁটা হয়ে বিঁধে আছে, তা হলো শেখ হাসিনার ভারতে অবস্থান। কেন এই আশ্রয়ই সবচেয়ে বড় বাধা? হিসাবটা সহজ। ঢাকা চায় হাসিনাকে ফেরত পাঠানো হোক। মানবতা বিরোধী অপরাধে ইতিমধ্যে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, কিন্তু দিল্লি নিরুত্তর। গত প্রায় 2 বছরে অন্তর্বর্তী সরকার বারবার অনুরোধ জানিয়েছে, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। জবাব আসেনি একটিও। উল্টো শেখ হাসিনা ভারতে বসেই একের পর এক রাজনৈতিক বিবৃতি দিয়েই যাচ্ছেন। বলছেন এই বছরই দেশে ফিরবেন তিনি। বলছেন মৃত্যুকে ভয় পান না। এই বক্তব্যগুলো ঢাকার জন্য শুধু বিরক্তিকরই নয়, রীতিমতো উস্কানিমূলক বলে মনে করে বর্তমান সরকার। আর এখানে ড্যানিলোভিচের পর্যবেক্ষণ প্রাসঙ্গিক হয়ে ওঠে। তার ভাষায়, যতদিন হাসিনা ভারতের আশ্রয় থেকে বাংলাদেশ বিরোধী রাজনীতি চালিয়ে যাবেন, ততদিন ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। আর সম্পর্ক স্বাভাবিক না হলে দিল্লির জন্য আগের মতো প্রভাব বিস্তার করাও কঠিন। কিন্তু কথা হলো, ভারতের আধিপত্য কি আসলেই শেষ? গত 1.5 দশকে শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনেকটাই দিল্লিমুখী হয়ে পড়েছিল। ট্রানজিট, বাণিজ্য, নিরাপত্তা, প্রতিটি ক্ষেত্রেই ভারতের প্রভাব ছিল প্রশ্নাতীত। অভ্যুত্থানের পর সেই সমীকরণ পাল্টে গেছে। এখন ঢাকার নীতি হলো কোনো একক শক্তির প্রতি ঝুঁকে না পড়ে ভারসাম্যের কূটনীতি চালানো। খোদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যই তার প্রমাণ। সম্প্রতি এক গোলটেবিল আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম স্পষ্ট করে বলেছেন, চীন, ভারত, রাশিয়া ও যুক্তরাষ্ট্র সহ যে কোনো পরাশক্তির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নির্ধারিত হবে জাতীয় স্বার্থ আর জনগণের সরাসরি লাভের ভিত্তিতে, কারো প্রতি অন্ধ আনুগত্য নয়। তবে বিশ্লেষকদের মতে, সরকার ঘোষণা দিয়ে কোনো দেশের সাথে বিরূপ সম্পর্ক রাখতে পারে না, কিন্তু আচরণে ঠিকই প্রকাশ পায় কার মনে কি আছে। 2 দেশের সাম্প্রতিক ঘটনাবলী পর্যবেক্ষণ করলে যা স্পষ্ট হয়ে যায়। কিন্তু এই বিশ্বায়নের সময় ভারসাম্যের কূটনীতিটাই হলো আসল রাজনীতি। একদিকে তারেক রহমানের চীন সফর, বেজিংয়ের কাছ থেকে টেকসই বিনিয়োগ আর কৌশলগত সমর্থনের প্রতিশ্রুতি। একই সঙ্গে ভারতের সঙ্গেও যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। জ্বালানি সংকটের সময় ফ্রেন্ডশিপ পাইপলাইনে জরুরি সহায়তা পাঠিয়েছে ভারত। নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে ক্যাবিনেট মর্যাদায় ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকা কলকাতা বাস রুটও আংশিক চালু হয়েছে 1.5 বছর বন্ধ থাকার পর। ভিসাও চালু করেছে ভারত। তবে একটা বিষয় খেয়াল করার বিষয় হলো, সম্পর্ক উন্নয়নের প্রথম পদক্ষেপগুলো ভারতের পক্ষ থেকে এসেছে প্রায়। দ্বন্দ্বটা মূলত 3টি জায়গায় স্পষ্ট। 1, হাসিনার আশ্রয় প্রশ্ন, যা প্রতিটি আলোচনায় কাঁটার মতো বিঁধে থাকে। 2, বিএসএফ এর পুশিন আতঙ্ক।
সীমান্তের ৪,১৫৬ কিলোমিটার জুড়ে এখন প্রধান উত্তেজনার নাম পুশিন। বাংলা ভাষাভাষী মানুষদের অবৈধ অভিবাসী তকমা দিয়ে জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগ প্রতিনিয়ত উঠছে। ৩. পশ্চিমবঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর সীমান্ত এলাকায় নতুন করে অস্থিরতা বেড়েছে। এই ৩ ইস্যু মিলিয়েই তৈরি হয়েছে সেই তীব্র ভারত বিরোধী জনমত, যার কথা ড্যানিলোভিচও ইঙ্গিত করছেন। আর এখানে যুক্তরাষ্ট্রের আগ্রহের আসল কারণটা বর্তমান। যুক্তরাষ্ট্র কেন এত আগ্রহী? উত্তরটা ভূ রাজনীতির অঙ্কে। বঙ্গোপসাগর এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত জলপথ। চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ, ভারতের অ্যাক্ট ইস্ট নীতি আর যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল, তিনটিরই সংযোগস্থল এই অঞ্চল। ভারতের একচ্ছত্র প্রভাব কমে এলে ওয়াশিংটনের জন্য বাংলাদেশে সরাসরি প্রভাব বিস্তারের পথ প্রশস্ত হয়। এই সমীকরণ অস্বীকার করার উপায় নেই। এদিকে বাংলাদেশের চীনের দিকে ঝুঁকে যাওয়া মার্কিন স্বার্থে আঘাত হানবে কিনা এমন প্রশ্নে ড্যানিলোভিচ বলেন, বাংলাদেশ যদি চতুর ও দক্ষ কূটনীতির পরিচয় দিতে পারে, তবে চীনের সাথে এই অর্থনৈতিক যোগাযোগ ওয়াশিংটনের সাথে কোনো বিরোধের কারণ হবে না। বাংলাদেশকে চীন মিয়ানমার বাংলাদেশ প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরে যুক্ত করার আলোচনা নিয়ে জোর গুঞ্জন চলছে। এটিকে কিভাবে দেখছে ওয়াশিংটন? এমন প্রশ্নের জবাবে রপ্তানি বহুমুখীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য বাংলাদেশের বিদেশি বিনিয়োগ প্রয়োজন। সেই হিসেবে চীন একটি বড় বাজার এবং বিনিয়োগের উৎস। অর্থাৎ বাংলাদেশকে আটকাচ্ছে না যুক্তরাষ্ট্র। অর্থাৎ ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি নিতেই পারে বাংলাদেশ। এই হিসেবে ভারতকে সাইডে চাপিয়ে রাখলেও খুব একটা প্রভাব আর পড়বে না। তাই দিন যত যাবে বাংলাদেশেও ধীরে ধীরে দিল্লির আধিপত্য খর্ব হতেই থাকবে, এমনটাই মত বিশ্লেষকদের।